ছোটবেলা খালামণিদেরকে দেখতাম ঢোলা ঢোলা কাপড় পরতো, আর মামিকে দেখতাম পেঁয়াজ ছাড়া ডিম পোস করতো। দাদিকে দেখতাম শাকসবজি দিয়ে কত মজার পেঁয়াজু বা নাস্তা বানিয়ে নিত। আম্মুকে কত দেখেছি তেল ছাড়া তরকারি রান্না করতে, বেগুনে তো কখনো দেখিনি জিরা মশলা দিতে। আর যদি একটু খিদা লাগতো তাহলে অমনি আম্মুকে বলতাম, আম্মু ডিম সিদ্ধ করে দিয়ে দিত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। সত্যি কথা বলতে ছোটবেলা দেখতাম মামিকে এইভাবে ডিম ভাজতো, যদিও এখন সবাই এটাকে ডিম পুষ বলে। আর এই ডিম ভাজাটা দেখলে না বমি চলে আসতো। আর এই ডিম ভাজাটা দেখলে আমি বলতাম, মামি তোমার বাসায় কি পেঁয়াজ মরিচ নাই? আর সেই ডিম ভাজা এখন আমার 3 বেলা করে ছেলে মেয়েদের দিতে হয়। খালামণিকে দেখতাম কত ঢোলা ঢোলা কাপড় পরতো, আর খালামণিকে বলতাম, খালামণি তুমি এত ঢোলা কাপড় না পরে বরং আমার জন্য একটা ফ্রক বানিয়ে দাও। আগের কালে যে কাপড়গুলো মানুষ পরতো সেগুলোকে সবাই বলতো খেত, আর এখন দেখতেছি ছোট থেকে বড় সবাই ঢোলা ঢোলা কাপড় বানায়। আর এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় ফ্যাশন। দাদির বাড়িতে বেড়াতে গেলে দাদিকে দেখতাম বাগানে শাকসবজি তুলে এগুলো দিয়ে এত মজার নাস্তা বানিয়ে দিত, যেটা খেলে 7 দিন ধরে মুখে লেগে থাকতো। আর এখন শাকসবজি দিয়ে কিছু বানাতে গেলে মানুষ মনে করে গরিব। শাশুড়ির মুখ থেকে শুনেছি তারা নাকি সংসারের অভাবের কারণে রুটি বানিয়ে খেত, আর এখন বড় লোকরা দেখতেছি 3 বেলায় তাদের রুটি চলে। একটা জিনিস কি জানেন, আগের কালে চলাফেরা আর খাবার দাবারকে যারা খেত বলতো, গরিব বলতো, এখন সে খাবার দাবার চলাফেরা ফ্যাশন আর খাবার দাবার সব ফেমাস হয়ে উঠেছে। মাকে অনেক সময় রান্না করতে দেখতাম কোনো তরকারিতে তেল না দিয়ে রান্না করতো, আবার কোনো তরকারি মশলা না দিয়ে রান্না করতো। আর তখন আমি ভাবতাম হয়তোবা আমরা গরিব বিদায় তেল মশলা ছাড়া তরকারি রান্না করি। আর এখন দেখতেছি সেই খাবারগুলাই দিন দিন ফেমাস হয়ে উঠছে। অতীতে সে কথা বলতে বলতে সকালবেলা ডিম পোস্ট করেছিলাম, ডিম ভাজি করেছিলাম, মাছ ভেজেছিলাম। আর যদিও বলতেছি সেটা সকাল, কারণ ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে গেছে। আর 11টা বাজে তো মানুষ সকালের খাবার খায় না, দুপুরের খাবার খায়। আর আমি মনে হয় সকালের খাবার আর দুপুরের খাবার একসাথে খেয়ে নিয়েছি। খাবার দাবার শেষ করে ঘরে অনেক কাজকর্ম করার পরে বিকালবেলা ছেলেমেয়েরা আবদার করলো তাদেরকে এখন নাস্তা বানিয়ে দিতে হবে, অথচ ঘরে কিছু নেই। বাঁধাকপি একটা ছিল, সেটা দিয়ে আমি ঝাল বড়া বানিয়ে নিলাম, যেটা আমার দাদি থেকে শিখা। রাতের জন্য বেগুন দিয়ে ছোট মাছ রান্না করব, তাই বেগুনগুলো মশলাতে ভালো করে কষানোর পর ছোট মাছগুলো দিয়ে দিলাম। তারপরে তো ধনে পাতা আর একটু ঝোল দিয়ে দিলাম। আর তরকারিতে রাতে খাবারের জন্য 3টা ডিম দিয়ে দিলাম। আর যেটা আমার আম্মুর থেকে শিখা, তরকারিতে ডিম সিদ্ধ করার একটা ভিডিও টিকটকে আপলোড করেছিলাম একবার। আর সেখানে 90% কমেন্ট আসছিল ডিম নাকি তরকারিতে বা ভাতে সিদ্ধ করা হারাম। যদিও আমি এটা কখনো শুনিনি আর আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই যে পকোড়াগুলো কিন্তু মুসমুস করে ভেজে নিয়েছি, যদিও এটাকে আগে বড়া বলে জানতাম, এখন তো নতুন নাম হয়ে গিয়েছে পকোড়া। পাশাপাশি বেগুনের তরকারিটা হয়ে গেল, আর এই তো মুচমুচে করে পকোড়াগুলো ভেজে নিলাম। কত অদ্ভুত, আগে যে খাবারগুলো আমরা খাইতাম না, সেই খাবারগুলো আমরা নতুন নাম দিয়ে এখন অনেক পছন্দ করি। যে কাপড় চোপড় পরলে আমরা বলতাম খেত, এই কাপড় চোপড়ের ডিজাইন কিন্তু এখন আমরা সবাই পরি। সত্যি কথা বলতে পুরানো দিনগুলোই কিন্তু ভালো ছিল। তবে যাই হোক, দুপুরবেলা ডিম ভাজি মাছ ভাজি দিয়ে ভাত খাওয়ার পরে রাতের জন্য রান্না করেছিলাম বেগুন দিয়ে ছোট মাছ রান্না করেছিলাম, আর পকোড়া করেছিলাম নাস্তা হিসাবে। আর পকোড়া দিয়ে কিন্তু এখন আমি ভাতও খাই, কারণ ছোটবেলা দেখতাম এরকম বড়া বানিয়ে ভাত দিয়ে খেতে। তাই আমি পুরোনো দিনগুলো আগলে রাখতে চাই, ভুলতে চাই না।